আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অবশেষে শিক্ষক নিয়োগের সুপারিশের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন করতে আপনার করণীয় বা কিভাবে আপনি কোন পদ্ধতিতে আবেদন করবেন, কিভাবে আবেদন করলে আপনার চয়েজের যে প্রতিষ্ঠানটি আপনার চাকরি হবে সে সম্পর্কিত কৌশল বা পরামর্শ সব কিছুই আমার এই চ্যানেলে আপলোড করা হবে। আপনার এই চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। তো চলুন, আজকের ভিডিওটি আমি বড় করব না, আমরা দেখে আসি যে শিক্ষক নিয়োগ সুপারিশের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ, যেখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনাকে বোঝানো হয়েছে বিজ্ঞপ্তিতে। শুধু এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশের জন্য এবারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন এনটিআরসি এর সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন। বিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজের 46,201টি পদ, মাদ্রাসায় 53,501 এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি 110টি উল্লেখ করা হয়েছে। তো আমরা দেখি যে ষষ্ঠ নিয়োগের সুপারিশের জন্য এনটিআরসি এর বিজ্ঞপ্তি, এই যে আমাদের বার্তা যেখানে প্রতিবেদনটি এসছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেল শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি। সোমবার 16 জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগামীকাল 17 জুন 3টি জাতীয় পত্রিকায় একই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এনটিআরসি এর একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা .comকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে 16 জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও 22 জুন দুপুর 12টা থেকে আবেদন ও ফি জমা দেয়া যাবে। 10 জুলাই রাত 12টা পর্যন্ত এই আবেদন ফি জমা দেয়া যাবে, তবে টাকা জমা দেয়া যাবে 13 জুলাই রাত 12টা অবধি। এবার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোটা বিষয় পরিবর্তন হয়েছে। যেমন দেখুন, বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ, অর্থাৎ 4 তারিখ থেকে জুনের। এই তারিখে প্রার্থীর বয়স 35 বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে 3 বছর। সেই অনুযায়ী 4 জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে। দেখুন, আমরা দেখাই এখানে যে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি 2025, যেটি 16 জুন 2025 খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছে এবং দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদধারীর প্রার্থীর নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনের অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শূন্য পদের বিবরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ধরন দিয়েছে, পদের ধরন এবং সংখ্যা। স্কুল, কলেজে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা শূন্য পদ, এবং মাদ্রাসায় এমপিও যেটা শূন্য পদ, এবং কারিগরিও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং সর্বমোট কিন্তু এখানে দেয়া আছে। 2 নম্বরে যেটি সর্বমোট যে শূন্যপদগুলো আছে, এই পদভিত্তিক তালিকা এবং আবেদন ফর্ম এনটিআরসি এর ওয়েবসাইটে, অর্থাৎ এখানে ওয়েবসাইটের যে লিঙ্ক দিয়েছে সেখানে পাওয়া যাবে। এবং 22 জুন 2025 খ্রিস্টাব্দের তারিখ থেকে বেলা 12 ঘটিকায় প্রবেশ করা হবে এবং এই তারিখও সময়ের পর থেকে আবেদন করা যাবে। যেখানে আবেদনের যোগ্যতা আছে আপনার 3 নম্বর পয়েন্টে আমরা যেটি দেখতেছি। অবশ্যই আপনারা ওয়েবসাইটে ঢুকে আপনারা এটা দেখতে পারবেন বা বিস্তারিত পড়ে এখান থেকে ভালো মতো বুঝে শুনে তারপরে আপনাকে আবেদন করতে হবে, না হলে কিন্তু আপনার সমস্যা হবে। এই জন্য প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে পড়ে বুঝে তারপর আপনার আবেদন করা উচিত। তারপরে দেখেন 4 নম্বরে যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদে শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। তো তারপরে যেটা দিচ্ছে যে আবেদনকারীর বয়স 4 জুন 2025 খ্রিস্টাব্দের তারিখে 35 বছর বা তার কম হতে হবে। এবং নিবন্ধন সনদের মেয়াদ, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশের তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে। তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে যেটা স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ব্যবসা ব্যবস্থাপনাকে বোঝানো হয়েছে। বিজ্ঞপ্তিতে শুধু এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশের জন্য এবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন এনটিআরসি এর সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন। তো এবারে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি একটু ব্যতিক্রম, যেখানে কিন্তু নারী কোটা নেই।
এবং সেই সাথে আপনারা দেখছেন এই সর্বোচ্চ শূন্য পদে কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখন এখানে এনটিআরসি এর সনদধারী যাদের সনদের মেয়াদ 3 বছরের মধ্যে এবং 35 বছরের মধ্যে যাদের সনদের বয়স আছে তাদের জন্য এটা আসলে সুখবর এবং এই সুবর্ণ সুযোগ তারা এই শিক্ষকতা মহান পেশায় কিন্তু তারা যুক্ত হতে পারবেন। দেখেন বিজ্ঞপ্তি, স্কুল ও কলেজে 46,211টি পদ, মাদ্রাসায় হচ্ছে 53,501 এবং কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি উল্লেখ করা হয়েছে। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠান পছন্দ করে 1,000 টাকা আবেদন ফি দিয়ে এনটিআরসি এর এবং টেলিটকের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। ফি জমা না দিলে আবেদন বাতিল হবে। নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তিতে বলা হয় আবেদনকারীর মিথ্যে তথ্য দিলে এবং সেই অনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে ওই সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ কোনো তথ্য যদি কোনো প্রার্থী গোপন করে আবেদন করে আর সেটা যদি পরবর্তীতে ধরা পায় তাহলে অবশ্যই সেটা তো বাতিল হবেই, বরং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। নিয়োগ সুপারিশে নির্ধারিত বয়সসীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয় তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ওই সব প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত, বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ কোনোভাবে যদি কোনো প্রার্থীকে নিয়োগ সুপারিশ না দেয়, চূড়ান্ত সুপারিশ না পায় তাহলে অবশ্যই যেটা বলেছে যে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ওই সব প্রতিষ্ঠানের এমপিও বাতিল হবে এবং সেই সাথে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত শূন্য পদের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশের কোনো জটিলতার জন্য এনটিআরসি এর দায়ী থাকবে না। এর জন্য বলেছি আমি আরও একটি ভিডিওতে যে আপনি আপনার প্রতিষ্ঠান পাশের যে প্রতিষ্ঠানগুলোর যে শূন্য পদগুলো ছিল সেগুলো সম্পর্কে আপনি খোঁজ খবর নেন, দেখেন যে সেখানে কোনো ভুল আছে কিনা। যদি থেকেই থাকে আর যদি আপনি সেই প্রতিষ্ঠানে এবং সেই পদে যদি আপনি সুপারিশ প্রাপ্ত হন তাহলে সেখানে যদি কোনো সমস্যা থাকে এর জন্য কিন্তু এনটিআরসি এর দায়ী থাকবে না, এটা এখানে স্পষ্ট বলে দিয়েছে। এর আগে গত 4 জুন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে 60,528 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বয়স ও সনদের মেয়াদ থাকা সাপেক্ষে উত্তীর্ণ প্রার্থীরা ষষ্ঠ নিয়োগের সুপারিশে বিজ্ঞপ্তিতে আবেদন করবেন। জানা যায় এনটিআরসি এর গত বছরের 12 ও 13 জুলাইয়ে নেওয়া অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় 83,865 জন উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে 81,209 জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন উত্তীর্ণ হন।